জাহেলের নজর কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর, এজন্য তারা সুযোগও পান না। এর ভিতরে আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন। মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন। যেই মাত্র আইয়াশ মদিনায় হিজরত করে চলে আসলেন, সাথে সাথে আবু জাহেলের আরো কান খাড়া হয়ে গেল। আরেক ভাই যে সালামা যে রয়ে গেছে তার উপরে কড়া নজরদারি শুরু করলো। আবু জাহেল ভাবল আইয়াশ যখন চলে গেছে সালামাও চলে যাবে, অতীব তার দিকে নজর বাড়ায় দাও, তার দিকে দৃষ্টি বাড়ায় দাও। অত্যন্ত কঠিন থেকে কঠিন নজরদারিতে রাখলো। সালামা তুই চেষ্টা করবি না, সাবধান, তুই মদিনায় যাওয়ার চেষ্টা করবি না, করলে কিন্তু তোর হত্যা করে ফেলবো। এই অবস্থায় বলতেছে আবু জাহেল তোর ভাই আইয়াশকেও আমি নিয়ে আসবো, আইয়াশকেও আমি মদিনা থেকে নিয়ে আসবো, টেনশন করবি না, তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না। আবু জাহেল ফন্দি করলো কিভাবে আইয়াশকে মদিনার দিকে আনা যায়। কত বড় দুরন্তবাজ আবু জাহেল! উঠে পিঠে সওয়ার হয়ে মদিনায় হাজির। আইয়াশ দেখে ফেললেন, কাছে যেয়ে বলতেছেন তুমি মদিনায় কেন আসছো? আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝি আসছো? অসম্ভব, মনে রেখো আমি কখনো যাব না, আমাকে তুমি নিতে পারবা না। আবু জাহেল তখন চোখ দিয়া পানি ফালায়, অভিনয় করে কান্দে আর কই ভাই রে, আজ যদি তোর মা আমার মা একজন না হতেন আমি কখনো তোর কাছে আসতাম না, শুধু এসেছি মা কসম করে ফেলছে আমি আমার আইয়াশকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, চুল আশ্রয় বন্ধ করে দিলাম, সব কিছু মা বন্ধ করে দিয়েছে। আজকে একদিন না, 2 দিন নয়, 3 দিন পার হয়ে যায়, মা কিছুই খায় না, কসম ভাঙ্গে না। এ আইয়াশ, অন্তত তোমার দরদি সন্তান যদি তুই হও, একটা নজর তুই মক্কায় আয়, এই আমার কসমটা তুই ভাঙ। এরপরে তুই যেখানে তোর মন চায়, মক্কায় থাকতে চাইলেও অসুবিধা নাই, মদিনায় তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নাই, অন্তত তোমার কসমটা তুই সারা ভাঙ্গা সম্ভব নয়। এই কথাটা বলা মাত্রই হযরত আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে মায়ের প্রতি দরুদ উঠলো, মার কথা মনে পড়ে গেল। কারণ সন্তানদের ভিতরে আইয়াশকে মা বেশি মায়া করতেন, মহব্বত করতেন। একটু দুর্বলতা চলে আসলো, পাশেই ছিলেন হযরত ওমর, ডাক দিয়ে বলতেছেন আইয়াশ তুমি তোমার ভাই আবু জাহেলের কথায় তুমি এতটা বিশ্বাসী হয় না, কারণ তোমার ভাই আবু জাহেল সে বড় চালাক, সে বড় বিশ্বাসঘাতক। তুমি যেমনটা ভাবতেছো এমনটা নাও হতে পারে, এটা তোমার মার কোনো বিষয় নয়, হয়তো আবু জাহেল কৌশল করে তোমার মক্কায় নিতে চায়। তাই আর বলতেছেন ওমর তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে, আবার আমার মা তিনি যে না খাইয়া রয়েছেন, কসম করছেন আমি না গেলে খাইবেন না, এটাও হইতে পারে, কারণ মা আমি হলাম সবচেয়ে মায়ার সন্তান, এটাও হইতে পারে। তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও ভাই ওমর, মন চায় আমি একটু মক্কায় যাই আমার মারে একটু দেখি, মার কসমটা আমার দ্বারা যদি ভঙ্গ হয় মার জীবন রক্ষা হবে, আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে 100বার আমি যাইতে রাজি, আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসবো,
আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো। হযরত ওমর বললেন, আইয়াস দোস্ত, 2 টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তোরে দিয়ে দিলাম। কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে ভাবো, এটাকে যদি তুই প্রাধান্য দাও, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো কথা নাই। তবে আমার মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো, তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায়। এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না, তবে একটা উট নিয়ে যাও। আমার এই উটটা বড় চালাক, অবস্থা যদি খারাপ দেখো আমার উটটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা। ভাইরা বন্ধুরা, হযরত ওমর এতটা সহযোগিতা করলেন হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আইয়াস সিদ্ধান্ত নিলেন আবু জাহেলের কথায় বিশ্বাসী হইয়া, আবু জাহেলের কথার উপরে বিশ্বাস কইরা তিনি রওনা দিয়ে দিলেন মক্কার উদ্দেশ্যে। কিন্তু যেই মাত্র মক্কার সীমানায় ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জাহেলের ষড়যন্ত্র। মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা, মার কসমটাও মিথ্যা। এটা মক্কায় ঢুকা মাত্রই তিনি বুঝে গেলেন। দেখতেছেন আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো, যাওয়া মাত্রই তারে পাকড়াও করলো, হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেলল। আবু জাহেল বলল, রে এ আইয়াস, তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই। এই কথা বলা ছাড়া তোমার তো আনন্দ হইতো না, এজন্য তোমারে নিয়ে আসছি। এই বইলা কত বড় বিশ্বাসঘাতক আবু জাহেল, এত বড় বিশ্বাসঘাতকের পরিণতি, শেষ পরিণতিটা ভালো হয় নাই। আবু জাহেল শুধু নবীর সাহাবী, মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই রে, নিজের আপনজনের সাথেও ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা করতে বিন্দু পরিমাণ আবু জাহেল দ্বিধা করে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমান নাযিল হলো, এত সুন্দর সূরা। হযরত আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত ছিল বড় সুন্দর। এত মায়া নবী বলতেন না, ইবনে মাসউদ তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায়। ও ইবনে মাসউদ, তোমার কোরআন তেলাওয়াতের কথা শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায়। এই বললেন, যেই মাত্র সূরাতুর রহমান নাযিল হলো, আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছেন, নবী গো একটু অনুমতি দেন, আমি এত সুন্দর সূরাখানা আল্লাহর ঘরখানায় কাবার সামনে যায় তেলাওয়াত করব, একটু মানুষদেরকে শোনাবো আমার মালিকের কথা। রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। প্রতিটা নিয়ামতের কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে তার নিয়ামতের আলোচনা করে করে বলতেছেন, কে তোমাদের ভিতরে এমন কে আছে যে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে, কে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে।
তবে পবিত্র কোরআনের সূরাতুর রহমানের এই আয়াতগুলো যখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করতেছিলেন, মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলো শুইনা দলে 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 খানা কাবার চত্বরে জমা হতে লাগলো। আর মানুষজন বলতেছিল, ঠিক বলতেছো আব্দুল্লাহ, তুমি ঠিক কইতেছো, আরো কও, আরো কও, আরো কও। চতুর্দিকে জমা হয়ে যাচ্ছে। ওই অবস্থায় আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তারে চামচা, যায় বলতেছে, উস্তাদ আপনি এখানে শুয়ে রয়েছেন, ওইদিকে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কি পড়তেছে, আর মক্কার মানুষ যুব সমাজ সব যায় দলে দলে কাছে গিয়ে শুধু খালি কি শুনাইতেছো, এত সুন্দর কথা, আরো কও, আরো কও। মনে হয় দলে দলে সব মুসলমানই হয়ে যাব, তাড়াতাড়ি টেকল দাও। এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল যে অবস্থায় আছিল, এই অবস্থা থেকে সে রাগে ফায়ারে গুসায় খানা কাবার চত্বরের কাছে আসলো। সাথে সাথে যে মানুষগুলো দাঁড়ানো ছিল, জমা হয়েছিল, আবু জাহেলকে দেখে যার যার মতো সবাই ভাগতে শুরু করলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে দেখলেন ছোট্ট বালক তখন, তারপরও তিনি আল্লাহর কালাম সূরাতুর রহমান তিনি তিলাওয়াত বন্ধ করেন নাই, তিনি নির্বিঘ্নে একাই তিলাওয়াত করে যাচ্ছেন। আবু জাহেল কাছে যাইয়ে ওনার গালে একটা চর মারল, এমন জুড়ে চর দিছিল যে ওনার একটা কান বধির হয়ে গেছে। এই কানে আর তিনি কম শুনতেন, এত জুড়ে পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক, কিন্তু এতটুকু বইলে আসছিলেন, তুই আমাকে আজকে যে আঘাত করেছ আল্লাহর কালাম তেলাওয়াত করার অপরাধে, আমার মন বলে কোনো একদিন আল্লাহ তোর সামনে আমারে জম বানায়া পাঠাবে, তোর সামনে আমি মৃত্যুর দূত হয়ে হাজির হব। এই বইলা তিনি আসছেন। সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেখা জিব্রাইল কাঁদছেন। সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করার অপরাধে তারে আঘাত করেছিল আবু জাহেল। কান্না দেখে আকাশের ফেরেশতারা কাঁদছেন, আল্লাহর নবী কাঁদছেন, কিন্তু আল্লাহ কুদরতি হাসি হাসছেন। আল্লাহ কেন হাসছিলেন সেটা বোঝা গেছে বদরের যুদ্ধে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আঘাত পাইছেন, চলে আসছেন। আবু জাহেল টিটকারি মস্কারি দিয়ে চলে গেল। সেই বদর চলে আসলো। বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মুআয মুআওয়াজের হাতে আবু জাহেল যখন মাটিতে ধরাশায়ী, তখন ওই আবু জাহেলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাজির হয়েছিলেন। বুকের উপর উইটা কল্লা আলাদা করবেন। আবু জাহেল হয়েছিল, আমার কল্লাটা গরিত লাগায় কাটবি, কারণ আমি নেতা ছিলাম, দেখতে যেন বড় দেখায়, গরিতে লাগাই কাটছেন। আর ওই কান, যে কান দিয়া যে কান ওনার বধির করছিল শিশুকালে, ওই বদলা নিতেছেন। কানের ভিতর দিয়া তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর কইরা তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাজির হয়েছেন। আল্লাহর নবী তাবুর মধ্যে নবীজি মায়ের নবী দেখেন আবু জাহেলের কল্লা। নবীজি দেখতেছেন আবু জাহেলের কল্লার পাশে জিব্রাইল বসে বসে হাসতেছে, মুচকি হাসে। নবী বলতেছেন, ভাই জিব্রাইল তুমি হাসো কেন? ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে 1000, 3000, 5000 পরম্পরায় ফেরেশতারা যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 5000 ফেরেশতার কমান্ডার ছিলেন। ফেরেশতারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আবু জাহেলের কল্লা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে এসে হাজির করলেন, তখন নবী তাকে দেখেন জিব্রাইল আমিন তিনি হাসতেছেন। নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল আপনি কেন হাসেন? তখন জিব্রাইল কো, নবী গো, যেদিন ছোট্ট বালক আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করেছিল খানায় কাবার চত্বরে, আর এই আবু জাহেল যাইয়া উনাকে আঘাত করেছিল, কানটা বধির হয়ে গেছিল। আজও আপনার আব্দুল্লাহ কানে কম শুনে। ওই দিন আমিও কাঁদছি, আপনিও কাঁদছেন, ফেরেশতারাও কাঁদছে, কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদরতে হাসেন। আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করেছি, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মায়ের খাইল, কানলো, আমরা কান্দি আর তুমি হাসো, কারণ কি? আল্লাহ তখন
কইছিল জিব্রাইল এই কারণটা বদরের যুদ্ধে তুমি দেখবা। ওগো নবীজি আজকে আমি দেখতেছি যেই আব্দুল্লাহর একটা কান বধির করছিল এই আবু জাহেলে, আজকে বদরে এই আবু জাহেলের দুই কান বধির কইরা তলোয়ার ঢুকাইছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদে। বদলাটা আল্লাহ কেমনে নিলেন, কেমনে নিলেন, কেমনে নিলেন? এজন্য ভাইরা, ইসলামের কঠিন থেকে কঠিন, ঘোর থেকে ঘোর দুশমন ছিল আবু জাহেল। যার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাপ। কিন্তু নবীকে সত্য নবী জানার পরও না মানার কারণে আল্লাহর নবী তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল, মূর্খের বাপ, মূর্খের বাপ। এজন্য সমাজে যে সমস্ত মানুষ সত্যকে সত্য জানার পরেও মানে না, শুধু নিজের ক্ষমতার কারণে, নিজের